কিরে, রেজাল্ট কেমন হলো? বুঝে গেছি। আচ্ছা, তোর কি একটু মায়া হয় না রে তোর দাদাকে দেখে? এত কষ্ট করে তোকে পড়াশোনা শেখাচ্ছে, আর তুই এই তার প্রতিদান দিচ্ছিস? আর পারছি না। দেখো তোমার বোনের অবস্থা। আমি তোমাকে বলে দিলাম না, ওর দ্বারা পড়াশোনা হবে না কিছু হবে। ওর দ্বারা শুধু প্রেম হবে আর সারাদিন মোবাইল নিয়ে বসে থাকবে। কিরে, এদিকে তাকা। তুই আবার ফেল করে গেছিস? তোর বৌদি আমাকে অনেকদিন আগে বলেছিল তোর পেছনে টাকাটা নষ্ট না করতে। এখন তো আমি ভাবছি আমি সত্যিই অপাত্রে টাকা ঢালছি, আর বাবা মা নিজেরা মরে গিয়ে আমার ঘাড়ে একটা বোঝা চাপিয়ে দিয়ে গেছে, যাকে আমার সারা জীবন টানতে হবে। আমি তোমাকে বলছি শোনো, ওর পড়াশোনাটা পুরোপুরি বন্ধ করিয়ে দাও প্লিজ। দাদা, আমার পড়াটা বন্ধ করিস না, আমাকে আর একটাতেই চান্স দে। আমি নেক্সট টাইম ভালো মতন পড়বো, আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। চুপ কর তো, তোর এই গোবেট মাথায় পড়াশোনা ঢুকবে না। কলেজে যাচ্ছে না কার সাথে ঘুরে বেড়াচ্ছে কে জানে। অন্যদিন দেখবে আমাদের মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ফিরবে। বিশ্বাস কর দাদা, আমি তো কলেজেই যাই, কলেজে পড়াশোনা করতেই যাই, অন্য পড়তেও যাই না। আমাকে একটুখানি সুযোগ দে না। চুপ কর, যা এদিকে। দূর হয় না আমাদের জীবন থেকে, তারা একটু শান্তিতে বাঁচতে পারি। নাটক যত সব। পিউ, এটা কি করছিস? কিরে, কি করছিস তুই এটা? পিউ, পিউ ছেড়ে দে বলছি, ছাড় পিউ, ছাড়। এরকম করিস না পিউ, ছাড় পিউ, ছেড়ে দে পিউ, ছাড়। কথা শোন পিউ। কি গো, তুমি শুনে যাও কি করছে দেখো পিউ। কি হলো? এই দেখো না ও কি করছে, ওকে একটু ধরে নামাও না। ছেড়ে দিও। কি বলছিস এটা? এদিকে কি এক্সট্রিমে শুরু হয়েছি? তোকে দাদা বৌদি হিসেবে একটু বকতেও পারবো না আমরা? আর জীবনে কত ঝড়ঝাপটা আসবে, তার জন্য তুই এই পদক্ষেপ নিবি? তো তোদের জেনারেশনে এটি সমস্যা, কিছু বলা যায় না, কিছু বললে পরে অন্য কিছু করতে যাস। তোকে আমরা আজ অনেক উল্টো পাল্টা কথা বলে ফেলেছি, সেগুলো তো রাগের মাথায় বলেছি। বল, মন থেকে কি একটাও কথা ছিল? তো দাদা তোর জন্য কত চিন্তা করে। হ্যাঁ, এবার আপনাদের উদ্দেশ্যেও বলছি, এই যে ঘটনাগুলো ঘটছে আমাদের সমাজে, প্রায়ই দেখা যায় বড়রা কিছু বললে ছোটদের, ছোটরা সঙ্গে সঙ্গে কোনো একটা বাজে ডিসিশন নেয়। এরকম ভুল ডিসিশন নেওয়ার আগে একবার অন্তত নিজের বাবা মার কথাটা, নিজের পরিবার পরিজনদের কথাটা একটু ভেবে দেখবে। তারা যদি তোমাদের কোনো খারাপ কন্ডিশনে দেখে বা কোনো রকম আপদ বিপদে দেখে, তাদের কিরম লাগবে। বড়রা ছোটদেরকে শাসন করবে, এটা স্বাভাবিক, কিন্তু শাসনের মাত্রাটা এতটা পরিমাণ বাড়িয়ে দেবেন না যে ছোটদের মধ্যে তিক্ততা চলে আসে, যার ফলে তারা কোনো ভুল ডিসিশন নিতে বাধ্য হয়। আর হ্যাঁ, আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, নিজের সন্তান বা নিজের ঘরের প্রিয়জনদের অন্য কারোর সাথে কম্পেয়ার কোনোদিন করবেন না।